প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা ব্যবহারিক জ্যামিতি শিখব। আমরা শিখব একটি রেখাংশকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় এই বিষয়টি। এটি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অন্তর্ভুক্ত। আমরা আজকে এটি শিখব। আমি শামসুদ্দিন শাহিন। ওয়েলকাম টু মাই ভিডিও। ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি এই মুহূর্তে আমার সামনে খোলা আছে। আমাদেরকে সম্পাদক 3-এ যা বলা হচ্ছে সেটা হলো একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটি আজকে আমরা শিখব। সম্পাদ্য 3-এ আমাদেরকে যেটি করতে বলা হচ্ছে সেটা হলো একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমাদেরকে। তো আমরা যে কারণে একটি নির্দিষ্ট রেখাংশ নিয়ে নিব এখন। তো আমরা রেখাংশটা এমন ভাবে নিব যাতে করে আমাদের রেখাংশের উপর দিকে কিছুটা জায়গা থাকে এবং নিচের দিকেও কিছুটা জায়গা থাকে। এই জায়গাগুলো আমাদের প্রয়োজন। আঁকার সময় বিষয়টি আরো পরিষ্কার হবে কেন উপরে নিচে জায়গা লাগবে আমাদের। তো আমরা প্রথমে রেখাংশটা নিয়ে নিলাম। এটি হচ্ছে আমি নিলাম। আমার এই রেখাংশটির উপরে এবং নিচে জায়গা আমি লিখে নিয়েছি। তো এই রেখাংশটির একটি নাম আমরা এখন দিয়ে দিব। এই রেখাংশটির নাম দিলাম আমরা এ বি। আমাদের রেখাংশের নাম হচ্ছে এবি। এই এবি রেখাংশটিকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। এর জন্য আমাদের প্রয়োজন একটি পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস এখন ব্যবহার করব। আমরা পেন্সিল কম্পাসটা নিয়ে যেটা করব সেটা হলো একে কেন্দ্র করে আমরা ব্যাসার্ধ নিব হলো এমন ভাবে যা হলো এবি এর অর্ধেকের চাইতে বেশি। এবি এর অর্ধেকের চাইতে বেশি, আমি নিশ্চিত যে এখানে এবি এর অর্ধেকের চাইতে বেশি আছে। তো এই এবি এর অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকব। আমরা উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকবো এবং আমরা নিচের দিকেও একটি বৃত্তচাপ আঁকব। নিচের দিকেও একটি বৃত্তচাপ আঁকব। শুরুতেই বলেছিলাম সেটা হলো আমাদের রেখাংশের উপরে নিচে কিছু জায়গা থাকা দরকার। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন জায়গা দরকার। আমরা এই যে দুটি বৃত্তচাপ আঁকলাম, এ বি এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা আবার বি কে কেন্দ্র করব এবং ওই ব্যাসার্ধ থাকা অবস্থায় আমরা আরো দুটি বৃত্তচাপ এঁকে ফেলবো। একটি হচ্ছে উপরের দিকে এবং অপরটি হচ্ছে নিচের দিকে। নিচের দিকে একটি রেখাংশ বৃত্তচাপ এঁকে ফেলবো। এখন এটি হচ্ছে আমাদের আরেকটি বৃত্তচাপ আমরা আঁকলাম। এখন আমাদের এই যে বৃত্তচাপ গুলো এগুলো পরস্পরকে সি বিন্দুতে এবং ডি বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা বলে দিব। যে বৃত্তচাপ গুলো পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা যেটা করব সি বিন্দু এবং ডি বিন্দুকে আমরা যোগ করে দেব। সিডি যোগ করে দিলাম। তাহলে আমাদের যেটা হলো সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা বলতে পারি সেটা হলো এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।